অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগ করা বার্তা পেট্রোবাংলার। গণধর্ষণ নিয়ে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের অতিরিক্ত কাজের চাপ দিলে অফিস কি লাভবান হয় নাকি ক্ষতিগ্রস্ত? আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং বিনা অনুমতিতে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার বন্ধের বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করেছে পেট্রোবাংলা। রোববার এক বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি। বার্তায় বলা হয়, দুষ্কৃতিকারীরা অবৈধ উপায়ে পাইপলাইন ছিদ্র করে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে। অন্যদিকে অনেক গ্রাহক অনুমতি না নিয়ে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার করছে। এই ধরনের অবৈধ কাজের জন্য গ্যাস আইন 2010 অনুযায়ী শাস্তি হিসেবে জেল ও জরিমানা আদায়ের বিধান আছে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহার হওয়া কারখানা বা বাসার মালিক ও জমির মালিকের বিরুদ্ধেও বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের সহ মামলা করার বিধান আছে। আরও বলা হয়, অবৈধ গ্যাস ব্যবহার বন্ধের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে পেট্রোবাংলার অধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো নিয়মিত মোবাইল কোর্ট সহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। কোনো কারখানা বা বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া গেলে গ্যাস ব্যবহারকারী সহ কারখানা ও জমির মালিকের বিরুদ্ধে সরকারের প্রচলিত আইনে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে। বার্তায় আরও উল্লেখ আছে, অবৈধ উপায়ে সংযোগ গ্রহণ করে গ্যাস ব্যবহার কিংবা অনুমোদন না নিয়ে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার হতে বিরত থাকার জন্য সব শ্রেণীর নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গণধর্ষণ নিয়ে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা নিয়ে মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু সংবাদ মাধ্যমকে এজন্য দায়ী করেছেন তিনি। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্য তার বক্তব্যকে খণ্ডিত না করারও আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রধান। ঠিক কি বলেছিলেন মমতা? কলকাতায় মমতা বলেন, অনেক জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে তারা কেয়ার করে না। এমনকি নির্যাতিতাকে আদালতে যাওয়ার সময়ে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আমরা এই ধরনের কোনো ঘটনাকে সমর্থন করি না। বাংলার এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। কি নিয়ে বিতর্ক? তিনি বলেন, বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন, তাদের আমি অনুরোধ করব রাতের বেলা বাইরে না বের হতে। এই মন্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক। রাস্তায় নেমে পড়ে বিরোধীরাও। পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তার দায়িত্ব কেবল প্রাইভেট কলেজের উপরে কেন চাপিয়ে দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার চরম পতনের দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারবেন না। আশ্চর্যের বিষয় হলো, এখনো তিনি বেসরকারি মেডিকেল কলেজের উপর দোষ চাপিয়েছেন। উত্তরবঙ্গে গিয়ে কি বললেন মমতা? বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রোববার উত্তরের জেলা আলিপুরদুয়ার সফরে গিয়ে মমতা জলদাপাড়া বন বিভাগের নীলপাড়া রেঞ্জে রিভিউ মিটিং এর পরে মমতা বলেন, দমদম এয়ারপোর্টে আমি কিছু কথা বলেছি, আমার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করছি, আমাকে আপনারা প্রশ্ন করবেন, তারপরে আমার উত্তরের ভুল ব্যাখ্যা করবেন। আমি ভাত খাই পুরোটা না বলে বলেছেন, শুধু আমি ভাত। এসব রাজনীতি আমার সঙ্গে করার চেষ্টা করবেন না। আমি সাংবাদিকদের মুখোমুখি হই, অনেকে তো সামনাসামনিই আসে না। কর্মীদের অতিরিক্ত কাজের চাপ দিলে অফিস কি লাভবান হয় নাকি ক্ষতিগ্রস্ত? আজকের প্রতিযোগিতামূলক কর্মসংস্থানের বাজারে প্রতিষ্ঠানের মালিক বা ম্যানেজাররা কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ ফলাফল আশা করেন। সময় মতো অফিসে আসা, নির্ধারিত লক্ষ্য পূরণ এবং নিয়ম মেনে কাজ করা, এসবই একজন আদর্শ কর্মীর বৈশিষ্ট্য। কিন্তু এই আদর্শ ধারণার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে এক ধরনের অসহনীয় চাপ, যা কর্মজীবনকে করে তোলে বিষাক্ত। অফিসে দীর্ঘ সময় অতিরিক্ত চাপে থাকতে হলে কর্মীদের মধ্যে দেখা দিতে পারে অবসাদ, ঘুমের সমস্যা, মেজাজের অবনতি এবং মানসিক ক্লান্তি। এইসব সমস্যার কারণে পরদিন কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। হঠাৎ করে
ছোটখাটো ভুল, সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারা কিংবা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য এসবই তখন ঘন ঘন ঘটতে শুরু করে। একজন কর্মী অফিসের বাইরেও যদি কাজের চাপ বয়ে বেড়ান, তাহলে তার ব্যক্তিজীবন ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এই ভারসাম্যহীনতা ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয়, এমনকি সৃজনশীলতাও হারিয়ে যায়। চাপ বেশি মানেই কাজ বেশি, গবেষণা বলছে ভিন্ন কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় বলা হয়েছে, যারা সপ্তাহে 55 ঘন্টা বা তার বেশি সময় কাজ করেন, তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি 35% এবং হৃদরোগের মৃত্যুর ঝুঁকি 17% বেশি। মানবদেহ কোনো যন্ত্র নয়, টানা কাজ শরীর ও মস্তিষ্ক দুটোই ক্লান্ত করে তোলে। হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে, টানা 90 মিনিট কাজ করার পর মনোযোগ ও কাজের মান দুটোই কমে যায়। অতিরিক্ত চাপ মানসিক ও আর্থিক ক্ষতি আনে। এক গবেষণায় দেখা গেছে, একজন ক্লান্ত কর্মীর কারণে বছরে কোম্পানির ক্ষতি হয় গড়ে কয়েক হাজার ডলার। ভুলের হার বেড়ে যায়, অসুস্থতার ছুটি বাড়ে, উৎপাদনশীলতা কমে যায়। তাই প্রতিষ্ঠানের উচিত এমন পরিবেশ তৈরি করা যেখানে কর্মীরা চাপমুক্তভাবে কাজ করতে পারেন। অতিরিক্ত কাজ নয়, সুস্থ, সুখী ও অনুপ্রাণিত কর্মীরাই প্রতিষ্ঠানের আসল শক্তি। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগ, করা বার্তা পেট্রোবাংলার। গণধর্ষণ নিয়ে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের অতিরিক্ত কাজের চাপ দিলে অফিস কি লাভবান হয় নাকি ক্ষতিগ্রস্ত? জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।